নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি আলু দিয়ে মেথির শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে মেথির শাক করলে একটু তেতো লাগবে না, আর খেতেও সুস্বাদু হয়ে থাকে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দুটো শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটাকে নেড়ে নিয়ে তার মধ্যে একটু মেথি ফোড়ন দিলাম। মেথি আর শুকনো লঙ্কাকে এবার হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আমি টুকরো টুকরো করে দুটো আলু কেটে নিয়েছি। আলুটাকে একটু নেড়ে নিচ্ছি। আলুটা নেড়ে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার মিশিয়ে নেব। ফ্লেমটাকে লোতে রাখতে হবে এই টাইমে। ফ্লেমটাকে লোতে রেখে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, নেড়ে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একটু সেদ্ধ হয়ে গেছে। এবার রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি দিলাম আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে মেথির শাক দিয়ে দিচ্ছি। শাকটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। মিশিয়ে নেব। আমি জল ছাড়াই শাকটা রান্না করব, এখানে কোনো জল ইউজ করব না। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। শাকটা একদম জল শুকিয়ে শুকনো শুকনো হয়ে গেছে। এবার আলুর সাথে আমি আরও 2-3 মিনিট রান্না করে নেব। একদম রেডি হয়ে গেছে আমাদের মেথির শাক। এবার নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।